রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে পাঠালেন, আগমনের সময় এই পৃথিবীতে কোনো নবী, কোনো রাসূল, কোনো পয়গম্বর একজনও ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের পর বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের সর্বশেষ হাদিস, প্রিয় ভাইরা আমার, প্রথম খণ্ডের সর্বশেষ হাদিস, হযরত ঈসা আলাইহিস সালামের পর এই পৃথিবীতে প্রায় 600 বছর গোটা পৃথিবী নবুয়ত থেকে খালি ছিল। কত বছর? আর একটু জোরে বলেন না, কত বছর? 600 বছর প্রায়। যদি কোনো নবী রাসূল না থাকে তাহলে গোটা পৃথিবীর অবস্থাটা কি হয় এবার চিন্তা করেন। 600 বছর যদি একাধারে বৃষ্টি না হয় তাহলে মাটির অবস্থা কেমন হবে? 600 বছর একাধারে পানি না পাইলে এলাকার অবস্থা যা হবে। 600 বছর একাধারে নবুয়ত না থাকার কারণে, হাদি না থাকার কারণে, দাওয়াতদাতা না থাকার কারণে গোটা পৃথিবীর অবস্থা এর থেকে আরো বড় মারাত্মক হয়ে গিয়েছিল। জোরে বলে ঠিক না? যেখানে কাটাকাটি, মারামারি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, দর্শন দিয়ে গোটা পৃথিবী ভরে গিয়েছিল। এমনকি কাবার শরীফের চত্বর পর্যন্ত নিরাপদ ছিল না। যদিও এখানে এখন নিরাপত্তার বলয় দেওয়া হয়েছে, নিরাপত্তা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, তো সেখানে কাবার চত্বর থেকে, কাবার চত্বরে এমন কোনো পাপ নাই যেটা সেখানে হতো না। এমনকি কাবা শরীফের চত্বর থেকে মানুষগুলি পর্যন্ত ছিনতাই হয়ে যেত। ছিনতাই, হত্যা, খুন, ধর্ষণ, রাজধানী সেখানে হতো। এই কোরআনুল কারিমে আছে না সেই ঘটনা? আছে নাকি নাই? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখে নাকি তারা তাকাইয়া যে কাবার চত্বরকে আমি কিভাবে নিরাপত্তার বলয় বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি সেই হারাম শরীফের ভিতরে ঢুকবে সঙ্গে সঙ্গে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? জোরে কর না, কার? আপনি হজ করতে গিয়েছেন এহরাম অবস্থায়, সেখানে আপনি একটা মশাও মারতে পারবেন না, একটা চুলও ছিঁড়তে পারবেন না, একটা পশম উঠাইতে পারবেন না, একটা মাছিও মারতে পারবেন না। সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিরাপত্তার গ্যারান্টি! যেখানে মশা নিরাপদ, মাছিও নিরাপদ, পোকামাকড় নিরাপদ, চুল নিরাপদ, নখ নিরাপদ, সেখানে সেই তুলনায় মানুষ অনেক বড় না ছোট? কই যে ছোট বলে চিন্তা করছেন ব্যাপারটা? আমি উল্টে বলছি, এই জন্য আপনারা জবাব কি উল্টে দিবেন? সেই তুলনায় মানুষ ছোট না অনেক বড়? অনেক বড়। তাহলে মানুষের নিরাপত্তা যিনি দান করেছেন তিনি কে? আর মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন এই কাবার চত্বরের অবস্থাটা এরকম ছিল। তো কাবা শরীফের চত্বরের অবস্থা যদি এরকম হয় তাহলে গোটা পৃথিবীর অবস্থা কিরকম? কত বড় মারাত্মক, কত বড় ভয়াবহ! এই জন্য সেই যুগটাকে বলা হয়েছে দা এইজ অফ ইগনোরেন্স, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, সেটাকে বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, অন্ধকারের যুগ কেন বলা হলো? আপনাদেরকে আমি প্রশ্ন করি, সঙ্গে সঙ্গে জবাব দিবেন। সেই কালে কি সূর্য উদিত হতো নাকি হতো না? সূর্য উদিত হতো দিনের বেলায়। রাতের বেলায় চাঁদ ছিল নাকি ছিল না? তারপরে ইলেকট্রিসিটি, কারেন্ট না থাকলেও সেকালে রাতের বাতির ব্যবস্থা ছিল কি ছিল না? ছিল কিনা? তারপরেও কেন অন্ধকার বলা হলো? দিনের বেলায় তো অন্ধকার থাকতো না, রাতের বেলাও লাইটের ব্যবস্থা ছিল, বাতির ব্যবস্থা ছিল। প্রিয় ভাইরা আমার, সেখানে মানুষগুলো সাহিত্য চর্চা করত, তাদের বিবেকের আলো ছিল, চাঁদের আলো ছিল, সূর্যের আলো ছিল, লাইটের আলো ছিল, বাতির আলো ছিল, কিন্তু একটা আলো ছিল না। সেটার নাম কি? কোরআন। সেটার নাম কি? কোরআন। এই জন্য কোরআন যেখানে নাই সেখানে চাঁদ, সূর্যের আলো ম্লান, কোনো দাম নাই। 1 পয়সারও কোনো দাম নাই। বিবেকের আলো 4 পয়সারও কোনো দাম নাই যেখানে কোরআন নাই। যদি বলেন ঠিক না? যেখানে কোরআন থাকবে সেখানে মানুষের দাম হবে, মানুষের দাম হবে, সমাজের মূল্য হবে, পরিবেশের দাম হবে, দেশের দাম হবে। গোটা দেশ হাজার হাজার দেশের চাইতে আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্ব বহকারে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যেই রাত্রিতে কোরআন নাজিল হলো সেই রাতের দাম কত বেশি? হাজার রাতের চাইতে আর উত্তম। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রিয় ভাইরা আমার, এই অন্ধকার নিমজ্জিত এলাকায়, অন্ধকার নিমজ্জিত এলাকায় আল্লাহ পাক সেই সময়ে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চৈত্র বৈশাখ মাসে, এই যে আমি একটু আগে বললাম যে গোটা পৃথিবী যদি 600 বছর বৃষ্টি না হয়, মাটির মধ্যে পানির চাহিদাটা কিরকম হয়? চৈত্র বৈশাখ মাসে কয়েক মাস বৃষ্টি নাই, সেকালে কি হয়ে যায়? মাটি ফেটে চৌচির হয়ে যায়, ফল ফসল গাছপালা তরুলতা আস্তে আস্তে করে মরে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? সেই ফেটে যাওয়া চৌচির মাটি যেরকম আল্লাহ পাকের কাছে আর্তনাদ করে যে আল্লাহ তাআলা এক ফোঁটা বৃষ্টি দাও, নাইলে যাবে সব শেষ হইয়া। গোটা পৃথিবী যেন 600 বছর পর্যন্ত হাদি না পেয়ে, পথ প্রদর্শক না পেয়ে আল্লাহ পাকের কাছে আর্তনাদ করলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে যেন দোয়া করলো, আর্তনাদ করলো। দোয়া করার কারণে রব্বুল আলামিন বলেন, বৃষ্টি যেরকম ভাবে তোমাদেরকে আমি দেই, এর থেকে আরো বিরাট বড় রহমত বানাইয়া আমি আমার হাবিবকে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য করুণার দয়ার মূর্ত প্রতীক বানিয়ে এই পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি রহমত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রহমত। তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন রহমত। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মায়ের পেটের ভিতরে আসলেন, হুজুরের মায়ের নাম কি? আমেনা। আর হুজুর বলেন না মায়ের নাম কি? আমেনা। আমার নিরাপত্তার গ্যারান্টি যাকে আল্লাহ পাক দিয়েছেন, তিনি, তার নাম হলো আমেনা। তার নাম কি? আমেনা। এই আমেনা নিরাপদ, আমেনা হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? এই আমেনার পেটে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো, সে আমেনা, মা আমেনা স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করে তিনি স্বপ্নের ভিতরে দেখতেছেন যে, কি স্বপ্ন দেখলেন? স্বপ্নের ভিতরে দেখলেন আন্নাহু খারাজা মিনহা নূরুন আযাহাত লাহু কুসুরাশ শাম, যে মায়ের পেটের ভিতর থেকে, হুজুরের মায়ের পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে, একটা আলো বেরিয়েছে। হুজুরে বলেন সুবহানাল্লাহ। একটা নূর বেরিয়েছে, আলো বেরিয়েছে। সেই নূরের আলোতে শুধু মক্কা নগরী নয়, মদিনা নয়, সৌদি আরব নয়, শাম দেশ বলা হয়। 4-5টা দেশকে মিলিয়ে বলা হয় শাম দেশ। শাম দেশ সমূহের রাষ্ট্রীয় ভবনগুলো, সরকারি ভবনগুলো, এগুলো সেই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নূরের আলোতে তৎকালীন আরব বিশ্বের রাষ্ট্রীয় ভবনগুলো, বাংলাদেশ হলে কি বলা হইতো? বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, এগুলি তো রাষ্ট্রীয় ভবন, গুরুত্বপূর্ণ ভবন। এগুলি কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। কারণ এগুলি যেদিকে যায় গোটা দেশ, কথা বুঝেন নাই বোধ হয়, এগুলি যেদিকে যায় গোটা দেশ সেদিকে যায়। এগুলি দেশের মানুষ বাধ্য হয়ে হইলো এগুলিকে মানতে হয়। যদি বলেন ঠিক না ভাই? এই জন্য আল্লাহ পাক দেখেন আগের থেকে কি স্বপ্নটা দেখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কি স্বপ্নটা আগে থেকে দেখাই দিলেন। তার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের আনুগত্য, আবু জাহেলের রাষ্ট্রনীতি কখনো মেনে নেবেন না। এই স্বপ্ন দ্বারা এটা বোঝা যায় নাকি যায় না? এটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনার স্বপ্ন, না সকল পয়গম্বরের স্বপ্ন? সকল পয়গম্বরের মায়ের স্বপ্ন। এরপরে দেখেন হাদিসের শেষ অংশে কি বলা হলো, ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইনা। হাদিসের মান হচ্ছে হাদিসটা সহিহুন লিগাইরি, হাদিসটা হচ্ছে গ্রহণযোগ্য হাদিস, মাকবুল হাদিস বলা হয়। যে হাদিস নিয়ে, হাদিসটা যে গ্রহণযোগ্য, এটা নিয়ে ইমামদের মধ্যে কোনো মতভেদ নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি বলেন ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইনা, শুধু আমার মা নয়, আমার আম্মা জান নয়, অনুরূপ ভাবে আল্লাহ পাক যত পয়গাম্বরকে পৃথিবীতে মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, সকল পয়গাম্বরের আম্মা জানেরা, মা জননীরা নবীদেরকে গর্ভে ধারণ করে একই স্বপ্ন দেখেছিল। তার মানে আমি কোনো নতুন ধর্ম নিয়ে আসছি না, আমি কোনো নতুন ধর্ম নিয়ে আসছি না। আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম। বলেন না, আদম আলাইহিস সালামের ধর্ম, নূহ আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, মুসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। 1,02,24,000 পয়গাম্বর, সকলের ধর্মের নাম কি? ইসলাম। তার মানে আমি নতুন না, আমি কি না? আমি কোনো নতুন রাসূল নই। হুজুরের কাছে নবুয়ত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন
কয়েকটা দাওয়াত দিয়েছিলেন, হুজুরকে কয়েকটা দাওয়াতের কথা বলেছিলেন। তার মধ্যে অন্যতম একটা দাওয়াত ছিল, নবী আপনি তাদেরকে বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, নবী আপনি এদেরকে বলে দেন আমি কোনো নতুন পয়গম্বর নই, নতুন রাসূল নই। আমার আগে অনেক পয়গম্বর এসেছিলেন, ওনারা যে দাওয়াত নিয়ে এসেছিলেন, যে মিশন এবং ভিশন নিয়ে এসেছিলেন, আমার একই দাওয়াত, একই মিশন, একই ভিশন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মিশনটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহ পাকের কাছে কেবলমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, গ্রহণযোগ্য ধর্ম এক, যেটা সেটার নাম কি? আর একটু জোরে সোরে বলেন না, সেটার নাম কি? সেটার নাম হলো ইসলাম। সেটার নাম হলো কি? ইসলাম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই হুজুরের মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা তো গর্বে আসার পর, গর্বে আসার পর। এর আরো আগে, আরেকটু আগে যাই, হুজুরের জন্মের প্রায় 600 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম একটা ঘোষণা দিয়েছিলেন, হুজুর যে দুনিয়াতে আসবেন। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা দিয়েছেন, আবার পরকালেও হাসরের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশের ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। আছে না হাদিসে? আছে নাকি নাই? ঈসা আলাইহিস সালামের দুনিয়ার ঘোষণাটা দেখেন, হুজুরের জন্মের বেলাদাত শরীফের প্রায় 600 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণাটা দেখেন। হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ওয়া বিশারাতু ঈসা কওমাহু, হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গম্বর আসবেন, তার নাম হলো আহমদ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের এক নাম মুহাম্মদ, এক নাম মুহাম্মদ, আরেক নাম আহমদ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার কাছে একটা কিতাব আছে, সেই কিতাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর 100 নাম লেখা হয়েছে। যেরকম না, কত নাম? 100 নাম লেখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। হুজুরের আরেক নাম হাসেম, আরেক নাম মাহি। সুবহানাল্লাহ বলবেন না? আরেক নাম আকিব, যার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না। প্রিয় ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম যে কথাটা বলছিলেন, আমি চিন্তা করলাম, আমি যখন ছাত্র জীবনে, সেই 2001 সালের ঘটনা, সেই কালে যখন আমি হাদিসটা পেয়েছিলাম, পেয়ে মনে মনে ভাবলাম যে ঈসা আলাইহিস সালাম, এটা তো কোরআনে আছে, ঈসা আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছেন, তো ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করছিল, কোন তো দেখি ওই কিতাবের নাম কি? ইনজিল শরীফ। এটার নাম কি? ইনজিল শরীফ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠায় নেওয়ার পর, সেখানে এই যে খ্রিস্টানদের যারা পাদ্রী পুদ্রী ছিল, ওরা ওইটারে কি করে ফেলেছে? রদবদল করে, উল্টে পাল্টে নিজের মন মর্জি মোতাবেক অনেক ঢুকিয়ে দিয়েছে। তারপরেও ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া কিছু আয়াত সেখানে এখনো আছে। তা আমি চিন্তা করলাম যে এটা এখনো আছে কিনা, খুঁজতে খুঁজতে গিয়া আমি এক জায়গায় পেয়ে গেলাম নিউ টেস্টামেন্ট। নাম কি? নিউ টেস্টামেন্ট। আর তাওরাতে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। এই নিউ টেস্টামেন্টের এক জায়গায় পেয়ে গেলাম, এটা বাংলায় তর্জমা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। এক জায়গায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম এটা সাধু বাংলায়, সাধু ভাষায় অনুবাদ করা হয়েছে। সেখানে লেখা আছে, আমা পরে যিনি আইতেছেন তিনি আমা অপেক্ষা বহু উত্তম, আমি তার পাদুকা ধুলি বহিবারও যোগ্য নই। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার পরে যিনি আসতেছেন তিনি আমার থেকে অনেক 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 উত্তম, আমি তার পায়ের ধুলি বহন করারও যোগ্য নই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তিনি আসার পর আমার ধর্ম থাকবে না, তোমরা সেই আহমদের ধর্ম তোমরা গ্রহণ করবা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এখনো এটা আছে নাকি নাই? এখনো আছে। তারপরে আপনি চিন্তা করেন, আপনার এই যে বুজিয়া, আদিয়ান আল বুজিয়া, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধিজম বলা হয়, এই বৌদ্ধ ধর্মের তাদের একটা কিতাব আছে, এটার নাম কি? ত্রিপিটক। নাম কি? ত্রিপিটক। তাদের একটা বই আছে না, কিতাব আছে না? এই বৌদ্ধ ধর্মের তাদের বইয়ের মধ্যে লেখা আছে, তাদের যেই ধর্মগুরু ছিল তার নাম ছিল
গৌতম বুদ্ধ। নাম কি? গৌতম বুদ্ধ। আরবিতে বলা হয় বুঝি। এই গৌতম বুদ্ধ তার যখন মরার সময় হয়ে গেছে, মরার সময় তার যে প্রধান সাগরিদ ছিল, তার নাম ছিল, প্রধান খলিফা ছিল, তার নাম ছিল আনন্দ। তার নাম ছিল কি? আনন্দ। সে আনন্দকে ডেকে বলছে, ও আনন্দ, I am not the first Buddha nor ability last. Another latest and greatest Buddha will come after me. He will be named Muhammad sallallahu alaihi wasallam. সেখানে লেখা হয়েছে, ও আনন্দ, আমি পৃথিবীর সবচাইতে বড় বৌদ্ধ নই, আমার পরে পৃথিবীতে একজন গ্রেট বৌদ্ধের আগমন ঘটবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আগমন করার পর আমার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। এখনো আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, হিন্দু ধর্মের যে আপনার অনেকগুলি বই আছে কিনা কোন? হিন্দু ধর্মের ভিতরে অনেকগুলি বই আছে। তার ভিতরে একটা হলো শ্রীমদ ভগবত গীতা। নাম শুনেন নাই বোধ হয়? শ্রীমদ ভগবত গীতার বইয়ের মধ্যে লেখা আছে, তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে শেষ জমানায় কলির আগমন ঘটবে। তার পিতার নাম হইবে বিষ্ণু ভগবত, মায়ের নাম হইবে শান্তি। আরবের মরুদ্যানে তিনি জন্মগ্রহণ করিবেন। শেষ জমানায় কার আগমন ঘটবে? কলির আগমন ঘটবে। এই কলি, যদি আপনি সংস্কৃত থেকে কলির অর্থ নেন, তার অর্থ হয় প্রশংসিত। তার অর্থ কি? প্রশংসিত। সবচেয়ে বেশি প্রশংসা যার করা হয় তাকে আরবিতে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম হইবে বিষ্ণু ভগবত, অর্থাৎ ভগবত মানে তাদের ভগবান, বিষ্ণু মানে হলো দাস। বিষ্ণু মানে কি? দাস, ভগবানের দাস। এটাকে যদি আপনি আরবিতে করেন, তার অর্থ হয় আব্দুল্লাহ। তার অর্থ কি হয়? আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? তার মায়ের নাম হইবে শান্তি। আরবিতে কি বলা হয়? আমেনা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরবের মরুদ্যানে তার জন্ম হবে। আরবের মরুদ্যানে, মরুভূমিতে জন্ম হয়েছে নাকি হয় নাই? প্রিয় ভাইরা আমার, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণা। শুধু তাই নয়, আরো কয়েক হাজার বছর যদি আগে যান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবাঘর নির্মাণ করেন, নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, এরপরে বাবার সন্তান দুইজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমার এই ছেলে যে সন্তান ইসমাইল, তার বংশের ভিতর দিয়া এমন একটা সন্তানকে তুমি দান করবা, যে সন্তান এই পৃথিবীতে আগমন করবে 4 দফা কাজ নিয়ে। আর জোরে বলেন না কয় দফা? আর জোরে বলেন না কয় দফা? 4 দফা কাজ নিয়ে আগমন করবে। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমার আয়াতগুলো পড়ে পড়ে গোটা বিশ্ববাসীকে শোনায়া দেবে। ওই যাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ওই আল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমা, কিতাব অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী বাস্তব আমল এবং গোটা জীবনকে তাকে শিক্ষা দিবে। এটা কেউ নন, এটা হচ্ছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি আরেকটা পাইলাম, আমি যখন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নামক কিতাব আমাদের দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। জোরে করেন না, পড়ানো হয় না। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়গুলি পড়ানো হয়। একবারে ক্লাস 1 থেকে আপনার আস্তে 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 করে একবারে আপনার মাস্টার্স পর্যন্ত সেগুলিকে ধাপে ধাপে কি করা আছে? পাঠ্য করা আছে, নিসাব দেওয়া আছে, হিসাব দেওয়া আছে, সেই অনুযায়ী পড়ানো হয়। প্রিয় ভাইরা আমার, সেখানে লেখা আছে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ পয়গম্বর আল্লাহ যা পাঠিয়েছেন, এমন একজন পয়গম্বর পৃথিবীতে ছিল না যেই পয়গম্বর তার জাতিকে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলেন নাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন যে মানুষ জন্ম হইলে না জীবনী লেখা শুরু হয়? তার জন্মের সাথে সাথে লেখা হয় না, জন্ম হয়ে বড় কিছু হয়, এরপরে তার জীবনী লেখা শুরু হয়। এরপরে তার জীবনী, প্রোফাইল, এগুলি সব লেখা, বাইবেল, এগুলি লেখা শুরু হয়।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিত্ব, এমন এক পার্সোনালিটি আল্লাহ পাক তাকে দান করেছিলেন, জন্মের হাজার হাজার বছর আগে থেকে আল্লাহ পাক স্বয়ং নিজেই যার জীবনী লিখে রেখেছেন। আরেকটু জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এটা সহজ কথা মনে করেন নাকি আপনারা? এমন জীবনী লেখা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন না? যার জীবনী, যার সিরাত, যার জন্ম কাহিনী কোরআন কারিমে আছে নাকি নাই? আজ আমার দেশে কিছু ভাগ হয়ে গেছে, কেউ বলে আমরা মিলাদুন নবী, কেউ বলে আমরা সিরাতুন নবী। আর বেটা, মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হয় না, সিরাতুন নবী ছাড়া মিলাদুন নবী হয় না। এটাও মুহাম্মদ রাসূলুল্লাহর, ওইটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলে উদযাপন করা যাবে, কেউ বলে যাবে না। এরকম কিলাকিলি মারামারি আছে নাকি নাই? আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সিরাতুন নবী বলেন, মিলাদুন নবী বলেন, উদযাপন করতে গিয়া কি করেন? হুজুরের জীবনী আলোচনা করেন, জন্মের সময় কি কি ঘটেছিল তা আলোচনা করেন, আগের কাহিনী আলোচনা করেন, জীবনী সিরাত আলোচনা করেন। জোরে বলেন ঠিক কিনা? এটা আপনি এই যেই নামেই করেন না কেন, মিলাদুন নবী নামে করেন, সিরাতুন নবী নামে করেন, দুনো নামেই করলে কোনো অসুবিধা, জোরে বলেন না, কোনো অসুবিধা না। এরপরে 12 রবিউল আউয়ালে আমার দেশে লক্ষ লক্ষ মসজিদে হুজুরের জীবনী নিয়ে আলোচনা হয়, মিলাদ শরীফ নিয়ে আলোচনা হয়, মানুষেরা মিলাদ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এগুলি নিয়ে কিলাকিলি মারামারি লাগানো এটা আগে ছিল না, এটা নতুন আসছে। কিলাকিলি মারামারিটা নতুন আসছে। জোরে বলেন ঠিক কিনা? এটা নিয়ে আপনারা কিলাকিলি করবেন নি? কারা কারা করবেন তারা একটু হাত তুলে দেখেন তো। এই যে একজন হাত তুলছে, মারামারি করবেন? লাঠি রাখবেন দুইটা, ডাইন হাতে একটা, বাম হাতে রাখবেন আর একটা। চিন্তা করেন বীর ভাইরা আমার, বুঝে নাই, কি করে নাই? বুঝে নাই। এগুলো নিয়ে আমরা মারামারি করতে রাজি নাই, কারণ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যারা মিলাদুন নবীর কথা বলি তারাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যারা সিরাতুন নবীর কথা বলি তারাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই একটা আরেকটার পরিপূরক। এগুলো নিয়ে আলাদা করে মারামারি কাটাকাটি করার অর্থ হলো মুসলিম সমাজকে কলুষিত করা, ফিতনা ছড়িয়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এগুলো নিয়ে আর চিল্লাপাল্লা করবেন না তো? আর মারামারি করবেন না তো? এগুলো নিয়ে মারামারি কাটাকাটি করার কারণে সবচেয়ে বেশি লাভ হয়েছে ইসলাম বিরোধী শক্তির। জোরে বলেন না কার? বিরোধী শক্তি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলেম সমাজের। কাদের কাদের? আলেম সমাজের ক্ষতি হয়েছে সবচাইতে বেশি। এইগুলি নিয়ে যখন থেকে এগুলি নিয়ে দ্বিধা দ্বন্দ্ব, মাসাইল নিয়ে দ্বিধা দ্বন্দ্ব, গুতাগুতি, মারামারি কাটাকাটি যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে সাধারণ মানুষের ভিতরে একটা প্রভাব পড়ছে যে আসলে হুজুররা আসলে নষ্ট। এটা ঝামেলা, এটা কি? এটা ঝামেলা। এই হুজুর বলে একরকম, ওই হুজুর বলে আরেক রকম, আমরা যাবো কোন দিকে? কথা বুঝেন নাই বোধ হয়? এইরকম এই সাধারণ মানুষের ভিতরে এরকম একটা প্রভাব পড়ছে। এই প্রভাবটা আমরা পড়তে দিতে চাই, আমরা পড়তে দিতে চাই না। কারণ সাধারণ মানুষ আলেমদেরকে অনুসরণ করে। এটা কি আজকের ঐতিহ্য না হাজার হাজার বছর আগের ঐতিহ্য? হাজার বছর আগের ঐতিহ্য। কারণ সাধারণ মানুষ কোরআন তর্জমা জানে, যেরকম না কোরআনের তর্জমা জানে, কোরআন অনুযায়ী কিভাবে কোরআন থেকে দেখে দেখে আমল করে এটা জানে। এটা তারা দেখে দেখি বাংলা অর্থ সহকারে সর্বোচ্চ পড়তে পারবে, তারপরে সওয়াব হবে। যদি বলেন ঠিক না? বাংলা সহ পড়লেও সওয়াব হবে, আরবি দেখে দেখে বললেও সওয়াব হবে, আবার শুনলেও সওয়াব হবে। এটা কেমন কিতাব? সুবহানাল্লাহ বলেন না? তারপরে বয়সের সন্ধি লগ্নে এসে গেছে বা কোনো কারণে চোখ অন্ধ হয়ে গেছে, দেখে দেখে পড়তেও পারে না, কোনো কারণে শিখতে পারে নাই। এবার কোরআন কারিমের দিকে তাকাইয়া শুধু আঙ্গুল দিয়ে এরকম ধরে উজু করে এরপরে এরকম ঘুরে, আরে পড়তে পারলে যে কত ভালো লাগতো, আমার তো চোখের পাওয়ার নাই, দেখতে পারলাম। এই মনে মনে আফসোস করে এটার কারণে আল্লাহ পাক তাকে তেলাওয়াতের সওয়াব দান করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দিলের নিয়তটাই সবচেয়ে বড় আসল। তো আল্লাহর কাছে যেখানে সওয়াবের অভাব নাই, আপনি কিলাকিলি করবেন কেন? আপনি মারামারি করবেন কেন? এই সমস্ত কিলাকিলি মারামারি এগুলির স্থান ইসলামী শরীয়তে না। ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন দুনিয়ায়, আর ঈসা আলাইহিস সালাম হুজুরের সুপারিশের ঘোষণা দিবেন পরকালে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। জোরে কোন কত বছর? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। দাঁড়াইয়া থেকে থেকে হয়রান হয়ে যাবে, বিচার কার্য এখনো শুরু হয় না। আচ্ছা কোন তো দেখি কার জন্য শুরু হয় না?
আর কিছু বলেন না কার জন্য? আপনি ব্যাপারটা চিন্তা করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জবান মুবারক না খুলবেন ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানের যাবতীয় কাজ আল্লাহ পাক মুলতবি রাখবেন। এটা কি সহজ কথা চিন্তা করেন নাকি আপনারা? হাসরবাসীরা দৌড়ে যাবে নূহ আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের কাছে যে তাড়াতাড়ি আল্লাহর কাছে বলেন, আমরা আর সহ্য করতে পারছি না, 50,000 বছর দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলবে যে আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো। নিজে একটা কারণ দেখাবেন, অনেক লম্বা হাদিস। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আছে কিনা বুখারী শরীফে, আমিও পারবো না। নিজে একটা কারণ দেখায় নিজে পিছিয়ে যাবেন। এরপরে হাসরবাসীরা দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি একটা কারণ দেখাবেন, তিনিও পারবেন না। যাবে মুসা আলাইহিস সালামের কাছে, তিনি একটা কারণ দেখাবেন, তারপর তিনি বলবেন আমার পক্ষে সম্ভব না। হাসরবাসীরা দৌড়ে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমিও পারবো না, তিনিও একটা কারণ দেখাবেন। এরপরে বলবেন তবে হ্যাঁ আজকে তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই সাজেশনটা হলো আজকে সুপারিশের কাজ কেউ করতে পারবে না, এটা করার দায়িত্ব হলো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি ছাড়া আজকে কেউ সুপারিশ করতে পারবে না। এটাকে বলা হয় শাফাআতে কুবরা অথবা শাফাআতে উজমা, আরেক নাম হলো শাফাআতে আম্মা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবার সুপারিশ কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে মাকামে মাহমুদে নিজে সেজদায় পড়ে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে। হাসরবাসীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলতেছে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। চিন্তা করতে পারছেন ব্যাপারটা? হাসরবাসীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন কুম ইয়া হাবিবি, ওয়ার হাবিব মাথা উঠান, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ইসফা তুশাফা সাল তুতা, যা সুপারিশ করবেন তাই দিয়ে দেব, যা আজকে চাইবেন তাই দিয়ে দেব। দেখবে যে হাজার কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, কি চাও তোমরা, কি চাও, কি জন্য দাঁড়িয়ে আছো? 50,000 বছর দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে গেছি, কেউ আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে না, বিচার কার্য শুরু করার কেউ সুপারিশ করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওয়াসিরা আজকের এই দায়িত্ব আমার, চলো আল্লাহর কাছে বলি। আল্লাহর কাছে বলবেন, বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হাসরের ময়দানের বিচার কাজ শুরু করে দিবেন। তাইলে মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ঈসা আলাইহিস সালাম দিয়েছে দুনিয়ায়, আবার ঈসা আলাইহিস সালাম দিবে পরকালে। সুপারিশ সুপারিশ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি দুনিয়ায় আগমন করবেন, যেদিন দুনিয়ায় আগমন করবেন, অনেক ঘটনা কিতাবের মধ্যে লেখা আছে। তার ভিতরে একটা ঘটনা কোরআন কারিমেও আয়াত হিসেবে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে তিনি দুনিয়াতে আগমন করবেন, না দিন না রাত, এমন এক সময়, সুবহানাল্লাহ বলেন, দিনেরও যাতে কমপ্লেন করতে না পারে, রাতও যাতে কমপ্লেন করতে না পারে, মাঝামাঝি একটা সময়ে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে আগমন করায় দিলেন। যে রাত্রিতে তিনি আগমন করলেন, শেষ রাত্রিতে, এই রাত্রিতে রাতের বেলায়, ভালো করে খেয়াল করুন, এই রাত্রিতে রাতের বেলায় জিনেদের মধ্যে কিছু কিছু ভালো আছে, আবার খারাপ আছে। জিন জাতি আছে না, তাদের ভিতরে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। খারাপ আছে কিছু আছে সুর, কিছু আছে কি সুর। এই সুর জিন যাদের ঘটনা বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে। মনে মনে ভাববেন যে মানুষেরা চুরি করে, জিনেও চুরি করে, জিনেরাও কি করে, চুরি করে। যিনি চুরির ধরা পড়ছে আছে না বুখারী শরীফে ঘটনা? তাই চিন্তা করেন, এই জিনেরা আসমানের একবারে প্রান্ত সীমায় উপরে চলে যেত, যেই সীমায় রকেট যাইতে পারে না, রকেটও যাইতে পারে না, এমন একটা সীমায়, আসমানে একটা সীমা আছে, সেখানে গিয়ে তারা এমন জায়গায় পৌঁছতো যে জায়গায় পৌঁছলে পরে ফেরেশতাদের আলাপ আলোচনা কথোপকথন শোনা যায়। এই জায়গায় গিয়ে জিনেরা পৌঁছে যেত। তো জিনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রিতে আগমন করবেন, এই রাত্রিতেও জিনেরা গেছিল ওই জায়গায়। ওই জায়গায় জিনেরা যাইতে লাগছিল। এরপরে যখন কাছাকাছি যায়, উপর থেকে ফেরেশতারা উল্কা পিণ্ড আগুন আকারে এরকম ধইরা জিনেদের উপরে দেয় মাইরা।
এবার জিনেরা আর উপরের দিকে যাইতে পারে না। উপরের দিকে যাইয়া কি কি চুরি করতো বলে, ওখানে কি পাওয়া যায়? হুজুর আপনাদের বলছেন চুরি করতো, ফেরেশতাদের কথা, তারা চুরি করতো। চুরি করে আয় না সেই কালে, ভালো করে খেয়াল করেন, সেই কালে এগুলি চুরি করে আয় না, ওই যে জ্যোতিষী গণক তাদের সাথে ছিল ওই জিনদের সম্পর্ক। তারা জ্যোতিষী গণকদের কাছে আর একটু বাড়াইয়া আর একটু কমাইয়া এই কথাগুলো তারা বলে দিত। এই জন্য সেই কালে জ্যোতিষী গণকদের বেশিরভাগ কথাই সত্য হইতো, কারণ চুরি করে আনা। কি আনা? চুরি করে আনা। কথা বুঝেন নাকি বুঝেন না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাত্রিতে আগমন, জিনেরা গেছিল চুরি করতে। চুরি করতে যাইয়া তারা কি দেখলো? কোরআনে কারিমে সূরা জিনে আল্লাহ পাক জিনেদের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সূরা জিনে উল্লেখ করা হয়েছে, ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকআইদা লিস-সাম ফামান ইয়াসতামি'ল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকআইদা লিস-সাম, তারা ফেরেশতাদের কথাবার্তা চুরি করার জন্য ওই জায়গায় ঠেস লাগায় ওখানে বসে থাকতো, মহাশূন্যে গিয়া বসে থাকতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হলো, যে রাত্রিতে হবে, সেই রাত্রিতে জিনেরা বলে আমরা গেছিলাম সেখানে, যাইয়া দেখি শিহাবার রাসাদা, চতুর্দিকে উল্কাপিণ্ড বোমা এরকম ফিট করা, উপরের দিকে যায়, ফেরেশতারা ধরে মারে। সেই কাল থেকে হুজুরের জন্মের এই রাত্রির পর থেকে আমরা আর আগের জায়গায় যাইতে পারি না। তার মানে চুরি, কথা কিন্তু ভালো করে খেয়াল করেন, চুরি, ডাকাতি, শয়তানি, নোংরামি, জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে যার আগমনে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার আগমনে জিনেরটা বন্ধ হয়, মানুষেরটা বন্ধ হয় নাই? মানুষেরটা বন্ধ হয় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা, ও দুনিয়ার মানুষ, সকল পয়গম্বর দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ও আমার জাতি, ও আমার জ্ঞাতি, ও আমার গোষ্ঠী। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি, ও আমার জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি, ও আমার জাতি। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, আমার জাতি। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ও বনি ইসরাইলের লোকেরা। একটা জাতির কথা উল্লেখ করা হলো মাত্র। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি দাওয়াত দিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি দাওয়াত দেন, ও দুনিয়ার মানুষ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারণ ওনারা ছিলেন এলাকা ভিত্তিক নবী, আর আমার নবী হলো এক এলাকার না গোটা বিশ্বের? শুধু একটা বিশ্বের না, গোটা বিশ্বের, বিশ্ব সমূহের। সুবহানাল্লাহ বলেন না? এত বড় পয়গম্বর, এত বড় নবী, এত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, দাওয়াতটাই দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার কি চাও, কি চাও? কুলু, তোমরা পড়ো, তোমরা বলো, শান্তি চাও, ভালোবাসা চাও, চুরি ডাকাতি, নেশা মুক্ত, জানাবে বিচার মুক্ত, হত্যা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সমাজ যদি তোমরা চাও, সুন্দর করে যদি বসবাস করতে চাও, তাহলে সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়ত আগমন ঘটা থেকে শুরু করে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে যায়, রাস্তা দিয়ে গেলে রাস্তার ডানে বামের যে পাথর গাছ এগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়। কেমনি সালাম দেয়? আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
এই গাছপালা পাথর এরাও চিনে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে হাঁটে, উপর থেকে একটা মেঘমালা মরুভূমির উপর দিয়ে আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা কি সহজ কথা মনে করেন নাকি আপনারা? এগুলি দেখেও যারা ঈমান আনে নাই, এদের থেকে বড় গোমরাহ দুনিয়াতে আর। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় দুনিয়াতে পাঠালেন, সেই কালে চাঁদের আলোকে হার মানায় দিল, সূর্যের আলো জ্যোৎস্না, সূর্যের আলো হার মানায় দিল, চাঁদের জ্যোৎস্না হার মানায় দিল, গ্রহ নক্ষত্রের আলো হার মানায় দিল, তারপরে বিবেকের আলো হার মানায় দিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই যে সূর্য, এই যে দিনের বেলা, এখন দিন না, এই যে দিনের বেলায় সূর্য উঠে আছে বাইরে, কত চোর ডাকাত দর্শনকারী, কত অপরাধী, কত গুনাহগারের গায়ে কি লাগলো? সূর্যের আলো লাগে না? লাগে না? তাপ লাগে না? কি লাগে না? সূর্যের তাপ গায়ে লাগে একটা চোর ভালো হয়েছে এমন কোন প্রমাণ দুনিয়াতে আছে? যেরকম না আছে নাই। চাঁদের তাপ, চাঁদের জ্যোৎস্না গায়ে লাগিয়া, রাতের বেলায় তো চুরি ডাকাতি বেশি হয়, রাতের বেলায় চুরি ডাকাতি কি হয়? বেশি হয়। তো চাঁদের জ্যোৎস্না গায়ে পড়িয়া, চেহারায় পড়িয়া চুর ভালো হয়ে গেছে, ডাকাত ভালো হয়ে গেছে। লাইটের আলো লাগিয়া চুর ডাকাত ভালো হয়ে গেছে এমন কোন প্রমাণ দুনিয়াতে আছে? আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি আলো দিলেন? যেরকম না কিসের আলো দিলেন? আরে ভাই, আশ্চর্য কথা, শুধু মানুষ আলোকিত হয় নাই, গাছপালা আলোকিত হয় নাই, তরুলতা আলোকিত হয় নাই, যেই পাহাড়ের ভিতরে আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করছেন, ওই পাহাড়ের নাম কি? ওইটার নাম ছিল, আগে ছিল জাবাল, মানে পাহাড়। জাবাল মানে কি? পাহাড়। কিন্তু কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পাহাড়ের নাম হইল নূর, জাবালে নূর। সুবহানাল্লাহ বলবেন না? কিসের পাহাড়? পাহাড়ের নূর পাইলে কই? কোরআন থেকে। জোরে বলেন, নূর পাইলে কই? কোরআন থেকে পেয়ে গেল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী, আমার হুকুমে মানুষদেরকে আপনি দাওয়াত দিবেন, আর আমি আপনাকে বানিয়েছি ওয়া সিরাজাম মুনীরা, আপনি হচ্ছেন প্রজ্বলিত একটা বাতি। প্রজ্বলিত একটা বাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রজ্বলিত বাতি বললেন, প্রজ্বলিত একটা বাতি। আমি চিন্তা করতে লাগলাম যে এই বাতি বলা হলো কেন? চাঁদ বলা হয় নাই, সূর্য বলা হয় নাই, ইলেকট্রিসিটি লাইট বলা হয় নাই, তারকা বলা হয় নাই, বাতি বলা হলো কেন? পরে আমার কাছে আস্তে আস্তে যেটা প্রকাশ পেয়ে গেল, শহীদে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, নাম শুনে নাই বোধহয় আপনারা? তিনি একবার আলোচনা করতে গিয়ে বললেন, কেন সূর্য বলা হলো না, কেন চাঁদ বলা হলো না, কেন তারকা বলা হলো না? কারণ হলো, সূর্য যতই চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত সূর্য যদি সূর্য চেষ্টা করে আরেকটা নতুন সূর্যের জন্ম দিতে, জোরে বলেন না, পারবে নাকি? চাঁদ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, সাধনা করে, আরেকটা নতুন চাঁদের জন্ম দিতে পারবে না। গ্যালাক্সি চেষ্টা করলো আরেকটা নতুন গ্যালাক্সির জন্ম দিতে পারবে না। কিন্তু একটা বাতি, ঘুষগুটা এলাকায় ইলেকট্রিসিটি নাই, কারেন্ট নাই, বাতি নাই, শুধু শুধু এই যে বিশ্ব রোডের পাশে এলাকায় নূরপুর জামে মসজিদে, আপনাদের এলাকার নামটা হতো নূরপুর। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই নূর আসছে কোথা থেকে? জোরে বলেন না, কোথা থেকে? এলাকার নাম হলো নূর। এলাকার নাম কি? এই নূরপুরে এলাকায় শুধুমাত্র একটা মোমের বাতি জ্বালানো আছে। কয়টা? অন্য কোথাও কোনো আলো নাই, বাতি নাই, একটা জ্বালানো আছে। সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির লোকেরা আর জুমার নামাজের মুসল্লিরা চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, কেউ যাতে এখান থেকে আলো নিতে না পারে। এবার আপনারা বলেন তো দেখি, এই একটা বাতি থেকে হাজার লক্ষ কোটি মানুষ, বাংলাদেশের নয় সারা পৃথিবীর মানুষ লাইন ধরে গেছে, একটু বাতি নেবে, একটু আগুন নেবে সেখান থেকে। এবার যত আগুন নেবে আসল বাতি থেকে কমে যাবে নাকি? জোরে বলেন না, ঘাটতি লাগবে নাকি? এই জন্য রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে সিরাজাম মুনীরা, এমন একটা প্রজ্বলিত একটা বাতি বানাইয়া, নূরের বাতি বানাইয়া আমি আপনার দুনিয়াতে পাঠাইয়া দিলাম। শুধু সেই এলাকায় নয়, আগের থেকে নিয়ে অতীতেও নিচ্ছে, বর্তমানেও ছড়াচ্ছে। কিয়ামত পর্যন্ত আপনার বাতি থেকে গোটা পৃথিবী ইসলামের আলোতে আলোকিত হবে। সেই বাতির নূরে আর জ্যোতিতে কোনো কমতি হবে না। আল্লাহু আকবার। এটা হলো সিরাজাম মুনীরা।
সিরাজাম মুনিরা। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বানায়া পৃথিবীতে পাঠাইছেন। জোরে বলেন কি বানায়া? আর জোরে বলেন কি বানায়া? ইসলামের নূর, হেদায়েতের নূর, কোরআনের নূর। এবার যিনি নূর তার উপরে আরেকটা নূর নাজিল হয়েছে। এবার নূরুন আলা নূর, কোন না কেন? নূরুন আলা নূর, নূরের উপরে নূর। এবার অবস্থাটা কি হয়? যে পার নাজিল হলো সেটাও নূর হয়ে গেল। যা বলুন নূর। সুবহানাল্লাহ বলবেন না? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আমার পক্ষে তোমাদের জন্য আছে নূর। এই নূর কেউ বলেছেন, অধিকাংশ মুফাসসিরিন বলেছেন এই নূর হলো কোরআন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এই নূর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজাম মুনিরা। আর বলেন তো সিরাজাম মুনিরা। আর বুলটুল করবেন না তো আবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার উদ্দেশ্যে মিলাদুন নবী নামে বলেন, সিরাতুন নবী নামে বলেন, ঈদ মিলাদুন নবী নামে বলেন, সারা দুনিয়ায় উদযাপিত হচ্ছে। কোথায় কোথায়? শুধু মানুষেরা না, ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? কারা কারা কারা? ফেরেশতারাও করে। হুজুরের জন্মের সময় ফেরেশতারা ঢিল মাইরা সব জিনেদের চুরি ডাকাতি বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এখনো বন্ধ। এখনো কি? এখনো জিনেরা ওই আগের জায়গা মতো যাইতে পারে না। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইজ্জত, মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি যেখানে পড়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বেলাদত শরীফের 50 দিন আগের ঘটনা। ওই যে আবরা বাদশাহ ইয়ামেন থেকে আসছিল হাতি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙিয়ে ফেলাবে। কাবাঘর রক্ষা করার মতো কোনো মানুষ পৃথিবীতে ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কাবাঘরের কাছে গেছে। হুজুর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কাবার কাছে গেল, যে কাবাঘরের গায়ে হাত দিছে। কোথায়? গায়ে হাত দিয়ে বলতেছে, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াক, ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাক। আছে না সিরাতের কিতাবে? ডাক দিয়ে বলে যে আল্লাহ, এদের মোকাবেলায় তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না। চিন্তা করতে পারতেছেন? এদের মোকাবেলায় তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না। তোমার ঘর তুমি রক্ষা করো, তোমার ঘর তুমি রক্ষা করো। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এখনো ঘটে নাই, এর 50 দিন পরে হুজুরের আগমন ঘটবে। হুজুর কাবা কেন্দ্রিক দাওয়াত দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উসিলায় কাবাঘরকে যাকে যাকে, যেটাকে আমরা আবাবিল পাখি বলি, যাকে যাকে পাখি পাঠাইয়া হুজুরের উসিলায় আল্লাহ পাক কাবাঘরকে হেফাজত করেছেন। তো কার উসিলায় চিনি খাইলা? মোল্লা চিনলা না। এটা কোনো কথা হইলো? কন্ত দেখি কেমনটা লাগে, কন্ত দেখি কেমনটা লাগে। চিন্তা করতে পারছেন ব্যাপারটা? আল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আমি অনুসরণ করি। আচ্ছা বলুন তো দেখি, আমার মামার বাড়ির গল্প মা বেশি জানে না আমি বেশি জানি? কে বেশি জানে? এবার কোন সন্তান যদি দাবি করে মার থেকে আমি বেশি জানি, ওটা কি সঠিক না ভুল? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সিরাত, সুরত, তারপরে মিলাদ, এগুলি সাহাবায়ে কেরাম বেশি জানেন, আমরা বেশি জানি? হ্যাঁ, ১৫০০ বছর পরে আইসা আমরা বেশি জানি না ওনারা জানেন? ওনারা এই যে এলেমের একটা সিলসিলা আছে, এলেমের একটা কি আছে? সিলসিলা আছে। এটা বলা হয় সনদ। কি বলা হয়? সনদ। সাহাবায়ে কেরাম, এরপর তাবিঈন, এরপর তাবিঈন, এরপর উলামা, এরকম আস্তে 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 কয় হাজার বছর? ১৫০০ বছর পর হয়ে গেছে। টাকাটাও তো টাকশাল থেকে যখন নতুন প্রথম যখন বাইর হয়, দেখতে চকচক ফকফক কত সুন্দর। এরপরে যে সুটকি ব্যাপারীর ময়লা, কয়লা ব্যাপারীর কয়লা, উমুকের কালি, উমুকের শালি, উমুক জায়গার বালি লাইগা এটা কি হয়ে যায়? কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। ময়লা হইলেও কি টাকার দাম কমে? যেরকম টাকার দাম কমে, এরকম যে জায়গায় জায়গায় একটু কি হয়? ময়লা হয়। আমার দেশে ইসলামটা এরকম, জায়গায় জায়গায় যে পারছে একটু কষা দিয়া যেরকম কি লাগাই দিছে, একটু ময়লা লাগাই দিয়েছে। জোরে বলেন ঠিক না? তারপর ইসলামের দাম কমছে? ইসলামের দাম
কমে নাই। এবার ময়লাগুলিকে উঠাইয়া সুন্দর করে দেখবেন ১,৫০০ বছর আগের মতো চকচক করে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যেন ওইটা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকের জুমায় যেখানে গিয়ে শেষ করলাম, আগামী জুমায় এরপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।